নমস্কার। নোনাননের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আজকে নোনাননে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, এই বিষয়টা যখন থেকে আমি খবরে পড়েছি তারপর থেকে একটা কোথাও খুব অল্প একটা যন্ত্রণা আমার মধ্যেও কাজ করছে। তাই জন্যই নোনাননের এই বিশেষ পর্বটা বেছে নেওয়া, যে নোনাননের যারা দর্শক রয়েছেন তাদেরও এই তথ্যটা একবার নোনাননের পর্দায় দেখা উচিত। সেটা কি? প্রথমে আমি রবীন্দ্রনাথের একটা পংক্তি বলতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী কাব্যগ্রন্থের অন্তর্গত গান্ধারীর আবেদন, সেখানে একটি পংক্তি রয়েছে, প্রভু দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। সত্যি সর্বশ্রেষ্ঠই বটে। দীর্ঘ 13 বছরের লড়াই, মাথা থেকে পা পুরোটা অসার। দীর্ঘ 13 বছরের অমানসিক যন্ত্রণা, আর সেই অমানসিক যন্ত্রণা প্রত্যেক দিন একটু একটু করে কুড়ে খাচ্ছিল এক বৃদ্ধ দম্পতিকে। তারা নিজেদের ছেলের সেই অমানসিক যন্ত্রণা দেখেছেন, 13 বছরের সেই যন্ত্রণা ভাগ তো তারাও পেয়েছেন, কিন্তু তারপরেই তারা তাদের ছেলেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। বৃদ্ধ বাবা মায়ের এজলাসে এই সিদ্ধান্ত কিন্তু আদালতের এজলাসে হওয়ার আগেই হয়ে গিয়েছিল। চিকিৎসার ব্যয়ভার নিতে না পেরে আদালতের দরজায় কড়া নেড়েছিলেন বৃদ্ধ দম্পতি। তারপর দীর্ঘ 2 বছর তারা ওই অমানসিক যন্ত্রণার পাশাপাশি আবার এই মানসিক যন্ত্রণাও সহ্য করেছিলেন, যে নিজেদের ছেলেকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার জন্য লড়াই করেছেন। আর সেই লড়াইতে দীর্ঘ 2 বছর পর তারা জয়ও পেয়েছেন। কিন্তু এই জয় কোনো জিতে যাওয়ার জয় নয়, কোনো আনন্দের জয় নয়। এই জয় কোথাও হারকে স্বীকার করে নেওয়ার জয়। কিন্তু এই জয়ও আসলো কিভাবে? আমাদের আদালত, মাননীয় আদালত, সবসময়ই তথ্য এবং যুক্তি এর কঠিন ভার বহন করে। আদালতের যারা বিচারপতিরা রয়েছেন তাদের ঘাড়েও এই তথ্য আর যুক্তির যে কঠিন ভার, তা সবসময় থাকে। কিন্তু এই কঠিন ভার বহন করার পরেও তারা যে মানুষ, তা আবারও একবার প্রমাণিত হলো 11ই মার্চ বুধবারের এই ঘটনায়। কোন ঘটনা? 13 বছর ধরে কোমায় থাকা হরিশ রানা, তাকে নিষ্কৃতি মৃত্যু তার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। কথাটা আরো একবার বলি, নিষ্কৃতি মৃত্যু। এই রায় ঘোষণা করতে গিয়ে সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা, তিনিও চোখের জলে ভেসেছেন। তিনিও তো মানুষ। কোথাও গিয়ে তাদের প্রত্যেকটা রায়ের দায়ে তাদের মনস্তত্ত্বেও তো একটা প্রভাব ফেলে। কিন্তু বিচারপতি ওই সমান আঘাতে কাঁদছেন, এই বিষয়টা কোথাও গিয়ে ভারতীয় বিচার ব্যবস্থায় একটা অকল্পনীয় দিশা, মানে যেটা আমরা একটা বিরল মুহূর্তের সাক্ষী থাকলাম গোটা ভারতীয় বিচার ব্যবস্থা। এই ঘটনায় এই যে হরিশ রানা, তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। প্রথম বর্ষেই তিনি হোস্টেলের 5 তলা থেকে পড়ে যান। পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। তারপর থেকেই সেই মাথায় আঘাত আর কোনোভাবেই ঠিক হয়নি। আর এই আঘাতের পরেই তার কোমায় চলে যাওয়া। লাইফ সাপোর্টের মাধ্যমে দীর্ঘ বছর বাঁচিয়ে রাখা হয়েছিল হরিশ রানাকে, কিন্তু সেই চিকিৎসার খরচ আর বহন করতে পারছিলেন না হরিশ রানার বৃদ্ধ বাবা মা। এই চিকিৎসার খরচ, আদালতে দৌড়োদৌড়ি, ছুটোছুটি, এই সবের মধ্যেই দিন কাটছিল তাদের। কিন্তু তারপরে চিকিৎসকেরা বছর 32-এর এই হরিশ রানার সমস্ত রিপোর্ট পরীক্ষা করে দেখলেন, আর কোনো মতেই হরিশ রানার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সর্বোচ্চ আদালতের কাছে সেই রিপোর্ট দেওয়া হলো, সেই তথ্য দেওয়া হলো। সর্বোচ্চ আদালত সেই রিপোর্টের ভিত্তিতে আরও অন্য অনেক এভিডেন্সের ভিত্তিতে হরিশ রানাকে নিষ্কৃতি মৃত্যুর নির্দেশ দিলেন। তার যে লাইফ সাপোর্ট, তা খুলে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তা কিভাবে খুলে নেওয়া হবে
তারও একটি নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সেটি কোথায়? বিচারপতি জেবি পারদিওয়ালা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দিল্লির এইমসে হরিশ রানাকে ভর্তি করানো হবে, তারপর সেখানে পূর্ণ মর্যাদায় এবং যথেষ্ট পরিকল্পনা মাফিক তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হবে। কিন্তু এই যে ইউথেনেশিয়া বা যেটাকে আমরা বাংলায় নিষ্কৃতি মৃত্যু বলছি, এই ইউথেনেশিয়া শব্দটি কোথা থেকে এলো? পুরো ঘটনাটা তো আমরা জানলাম, কিন্তু এই যে নিষ্কৃতি মৃত্যু, এই বিষয়টা কি আমাদের দেশে প্রচলিত আছে? স্বেচ্ছা মৃত্যুর অধিকার কি আমাদের আছে আইন অনুযায়ী? বিভিন্ন প্রশ্ন রয়েছে এখানে। কোথাও আছে, কোনো দেশে আছে, কোনো দেশে নেই। কিন্তু তার আগে জানতে হবে, ইউথেনেশিয়া শব্দটা একটা গ্রিক শব্দ। ইউ এবং থানাতোস, এই দুটি শব্দের মেলবন্ধন হচ্ছে ইউথেনেশিয়া, যার অর্থ নিষ্কৃতি মৃত্যু। ইউ কথার অর্থ সহজ এবং থানাতোস শব্দের অর্থ মৃত্যু, অর্থাৎ দুটো শব্দকে জোর করলে যে ইউথেনেশিয়া শব্দটি হচ্ছে তার অর্থ দাঁড়াচ্ছে সহজ মৃত্যু। জানা যায় নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, বেলজিয়াম এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে ইউথেনেশিয়া স্বীকৃতি পেয়েছে, কিন্তু আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে এই প্রথম নিষ্কৃতি মৃত্যুকে এই একটি ঘটনার মাধ্যমে স্বীকৃতি দেওয়া হলো। আচ্ছা, এবার বলুন তো, আমি যদি আপনাদের প্রশ্ন করি যে স্বেচ্ছা মৃত্যু, সেই অধিকার কি আপনার বা আমার আছে? ঈশ্বর কি স্বেচ্ছা মৃত্যু মেনে নেন? বিভিন্ন প্রশ্ন থাকলো আপনাদের কাছে, কিন্তু এই ঘটনা কোথাও গিয়ে আশা করি আপনাদেরকেও একটু নাড়িয়ে দিয়েছে, কারণ ইউথেনেশিয়া শব্দের ভার অনেকটা।